আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? হোপফুলি অনেক বেশি ভালো। সো আমি আজকে হঠাৎ একদম প্ল্যান করে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটা স্যান্ডেল কিনতে। মানে এমনিতেই না মানে বসেছিলাম, লাঞ্চ টাঞ্চ করে চা-টা খেয়ে একটু বসলাম। দেন আমার জামাই হঠাৎ বলল যে চলো একটু রিক্সা দিয়ে ঘুরে আসি, আর আলী হায়দারের একটা স্যান্ডেল দরকার, আমার একটা স্যান্ডেল এমনি আর কি নিব। ও কিন্তু সকালবেলা ধানমন্ডিতে গেছিল, তো ওইখান থেকে সে আসার পথে এলিফ্যান্ট রোডে এরকম দেখে আসছে আমার জন্য। সো বলল যে তাহলে সন্ধ্যার পর গিয়ে আমরা সবাই গিয়ে নিয়ে আসি, কারণ হচ্ছে স্যান্ডেল বলে কথা, ও আনবে, যদি আমার সাইজে প্রবলেম হয় তখন আবার আবার যেতে হবে। সো এই জন্য ভাবলো যে সন্ধ্যার পরে আমরা তিনজন মিলে যাবো, রিক্সা দিয়ে একটু ঘুরবো, আর হচ্ছে আমার স্যান্ডেল যা যা লাগে একটু কেনাকাটা করবো আর কি। সো যেই বলা সেই কাজ। সো আমি কিন্তু এই ড্রেসটা পরেই ছিলাম। সো জাস্ট একটু বিবি ক্রিম আর একটু লিপস্টিক এগুলো দিয়ে আর কি বের হয়ে যাব, এরকম একটা প্ল্যান ছিল। আর দেখেন মানহা আলী হায়দার কি করতেছে, মানে আমি যখন ব্লগ বানানোর জন্য ভিডিওটা অন করি, মানে আমার চাইতে ওরাই হচ্ছে গিয়ে মানে কার নামে শুরু করে দেয়, কি রেখে কি করবে দিশা পায় না। আর এখানে হচ্ছে গিয়ে আমাকে কিন্তু অনেক বেশি ফ্যাটি লাগছে, সো প্লিজ ইগনোর মাই ফ্যাটি ফিগার। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমরা জামাই বউ দুজনে মিলে দুইটা হুডি পরেছিলাম, তো একটু ঢং ডং সব করে নিলাম। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে একটা রিক্সা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার বউ, আর এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন আমাদের হাজির নান্না বিরিয়ানি। আমি কিন্তু মোটেও নান্না বিরিয়ানি খাবার একটু খাই না, আমার একটুও ভালো লাগে না। আর একটু স্টুডিওতে একটু কাজ ছিল, কাজটাও সেরে নিলাম। সো চলে যাচ্ছি ঝড়ের গতিতে। মামাও একটু পাওয়ারে ছিল, তাই একটু ফাস্টে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। সো ডিরেক্টলি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে এলিফ্যান্ট রোডে। তো একটু রিক্সা ফি নিয়ে নিলাম। দেখেন আলী হায়দার কীভাবে ক্যামেরার দিকে তাকিয়েছে, মানে ও বুঝে গেছে যে এখন আমি ভ্লগ স্টার্ট করে দিছি, ঠিক আছে? সো যাওয়ার আগে এই পিকচারটা আমি নিয়েছিলাম, একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে গিয়ে রাস্তার জ্যামের মধ্যে নিয়েছিলাম। সো এই জুতাটা হচ্ছে গিয়ে আমার জামাই আমার জন্য পছন্দ করে রেখে আসছিল। আমি কোনো আর হ্যাঁ বা না কিছুই বলিনি, কারণ ওর পছন্দেই আমার বেশি পছন্দ হয়। আর এটা হচ্ছে ফায়সাল ভাইয়ের দোকানেই আমি আগে গিয়েছিলাম, বাট এখান থেকে না নিয়ে আমি আরেকটা দোকানে গেলাম। আর এই দোকানটাতে হচ্ছে গিয়ে মাইসুরা মানহা অলওয়েজ ছোটোবেলা থেকে এই দোকান থেকেই ওর আব্বু ওদেরকে স্যান্ডেল কিনে দিত। আর এই যে এই স্যান্ডেলটাই আমার পছন্দ হয়ে গিয়েছিল। এখানে কিন্তু অনেক কালেকশনস আপনারা পাবেন, বাচ্চা ছেলে মেয়ে সবার আছে, বড়দেরও আছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে দোকানগুলার কালেকশনগুলো দেখালাম। আর এই জুতাগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে। এখানে কিন্তু আপনারা অনেক কালার অ্যান্ড ভ্যারাইটিস পাবেন। আমি কিন্তু ফ্রিতে দোকানদারের প্রমোশন করে দিলাম, যেটা আমার মোটেও উচিত হয়নি, বাট যেটা সুন্দর সেটা আর কি দেখানো অবশ্যই দরকার। সো দেখেন কি সুন্দর কালার আছে, বাট আমার জামাই ওখানে অরেঞ্জ কালারটা পছন্দ করে আসছিল, সো আমি অরেঞ্জ কালারটাই নিলাম। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে কি ব্ল্যাকটাও ভালো লাগছিল, বাট ওটা মাইসুরার জন্য নিব আর একটা মানহার জন্য নিব। এদিকে আলী হায়দারের জুতা পছন্দ হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি আমি ওটার ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম। আর এদিকে আলী হায়দার রেডি, সে রিক্সা দিয়ে হচ্ছে কি একটু ঘুরু করবে। সো ওইখান থেকে গেলাম একটু আম্মুর বাসায়। আম্মু হচ্ছে সিক ছিল, সো আমার জামাই আমাকে কিছু বলেনি, সারপ্রাইজ দিতে নিয়ে গেলাম আম্মুর বাসায়। গিয়ে দেখি যে মানে বাসার এখানে আমার রিক্সা থামলো, মানে আমি তো অবাক। অ্যান্ড ওখানে গিয়ে একটু আলী হায়দার খাওয়া দাওয়া করলো। দেন বাসায় আসার পরে আমাদের প্ল্যান ছিল একটু ভেজিস খাবো। এসে দেখি আমার জামাই ব্রোকলি, দেন হচ্ছে গিয়ে ক্যারট সব এগুলা এনে রাখছে, বাট ক্যাপসিকাম আনতে সে ভুলে গেছে। সো দেন হচ্ছে কি একটা সান চিপসও আমি এর কাজের মাঝখানে খেয়ে ফেললাম। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আজকে ব্লগটা খুবই শর্ট অ্যান্ড সিম্পলের মধ্যে রেখেছি। এই দেখেন আমার ভেজিস কিন্তু রেডি। সো টেক কেয়ার অল অফ ইউ। আসসালামু আলাইকুম।